দেখেছো গিন্নি, শীতের শুরুতে আমাদের গ্রামটা কেমন সুন্দর লাগছে। তুমি তো বাপের বাড়ি গিয়ে সে কতদিন পর আসছো বলো। কি আর করবো তাছাড়া? আমি কি আর শখ করে থাকি? তুমি তো গিয়ে আমাকে নিয়ে আসো না। তাই না কি? তাহলে আমাকে ছাড়া বুঝি তুমি বেশ মন্দই ছিলে? তা তোমাকে বলতে আমার বয়েই গেছে। আমায় তো তুমি একদমই মনে করতে না। আহ গিন্নি, আমি কি আর শখ করে এমন করেছি? বাড়ির সব কাজ আমাকে একা করতে হলো। বড় দাদা তো একটু সাহায্যও করে না। হয়েছে হয়েছে, বেশ করেছো। এবার আমায় একটু গ্রামের প্রকৃতিটা দেখতে দাও। আহ, কি সুন্দর লাগছে এবার তোমার গাঁটা। খুব অভিমান হচ্ছে বুঝি? ওগো শোনো না, এবার শীতে নতুন নতুন রান্না করবে কিন্তু। হ্যাঁ, আমরা সবাই মজা করে খাবো। হয়েছে হয়েছে, আমার মন ভোলাতে আর তোমাকে অভিনয় করতে হবে না, বুঝলে? না, তোমারই এক দোষ। একবার একটু অভিমান করলে সারা দিন গো ধরে থাকো। আমি গোঁ ধরে থাকি আর যাই থাকি। আগে বলো দেখি, এতদিন কেন দেরি হলো আমায় আনতে? আমার যে তোমায় ছাড়া থাকতে খুব কষ্ট হয়, এটাকে তুমি বোঝো? হয়েছে বাবা, হয়েছে। এবার থেকে আর এমনটি হবে না, কেমন? এবার একটু হাসো। এমনি সবসময় এমনই করি গো। আমার গিন্নি রাগলে আমার কি আর ভালো লাগে? হয়েছে, এবার অন্য গল্প করো দেখি। চারিদিকে শাকসবজিতে জমিগুলো কেমন প্রাণবন্ত লাগছে। আহ, রে, সবাই যে শুধু খেয়েই যাচ্ছিস। বলি, রান্না কেমন হয়েছে বললি না তো কেউ? তোমার রান্না তো এমনিতেই ভালো মা, নতুন করে কি আর বলবো। আহ, আজ নতুন বৌমা এসেছে বলে কথা, তাই কাতলা মাছটা বেশ জমিয়ে রান্না করেছি, বুঝলি? ও তাই বলো, বেশ 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 বেশ, হ্যাঁ। ও, ছোট বৌমার প্রতি দরদ দেখে একেবারে উতলে পড়ছে বুড়ির। এই বড় বৌমা, কিছু বললে বুঝি? না না, এই তো কিছু বলিনি তো মা। বলি, তুমিও যে কিছু বলছো না। আমার এই বুড়ো বয়সে খোকার বউ এলো বলে একটু রাঁধলাম, আর তোমরা চুপ করে খেয়ে যাচ্ছ। না না, তা আপনি ভালোই করেছেন মা। হাজার হলেও তো ছোট বউ বলে কথা, কি বলো গো? হ্যাঁ হ্যাঁ মা, ওই মালতী ঠিকই বলেছে। বলি, এমন রান্না মাঝে মাঝে হলে তো ভালোই হয়। হ্যাঁ, এবার আমাদের তো ছোট বৌমাই রান্না করে খাওয়াবে। কি গো ছোট বৌমা, রাঁধবে তো? চেষ্টা করব মা। শুধু কি চেষ্টা করলে হবে? আমরা যখন নতুন এসেছি তখন খাটতে খাটতে গা হাত পা একেবারে ব্যথা হয়ে যেত। ও বড় বৌমা, নতুন মানুষ, ওর যা ভালো মনে হবে এমনিতেই করবে। না না, এখনকার নতুন বউকে আর কি বলবো গো মা, ওরা তো এমনিতেই সব বোঝে গো। হয়েছে হয়েছে বৌমা, আহ তোমরাও না কথা ধরলে কেউ ছাড়ো না। আচ্ছা মা, ওই একটু মজা করছি। কি গো গিন্নি, তুমি কেমন চুপচাপ বসে আছো যে? এসো দুটো কথাবার্তা বলি। আর কি কথাবার্তা বলবো গো? এখন তো এ বাড়িতে আমার আর কিছুই থাকবে না। এ কেমন কথা বলছো গিন্নি? এ বাড়িতে তোমার কিছু থাকবে না মানে? এ বাড়িতে তো তুমি বড় বউ, আর সব দায়িত্ব তোমার। হয়েছে হয়েছে, এসব বলে আর লাভ আছে কি? এদিকে তোমার ছোট ভাইয়ের বউয়ের জন্য কেমন দরদ উতলে পড়ছে, দেখতেই তো পাচ্ছ। কার আবার এমন দরদ শুনি? ও মা গো, তুমি কি চোখে কাপড় দিয়েছিলে নাকি, না কানটা বন্ধ ছিল? দুপুরে খেতে বসে দেখলে না তোমার মা কেমন আদর দেখাচ্ছিল? শোনো গিন্নি, এ বাড়িতে তোমাকে অবহেলা করলে আমি কি কাউকে আস্ত রাখবো? সে যে তুমি কি করতে পারবে তা আমার ভালো মতোই জানা আছে। এই এই, তুমি কি তোমার স্বামীকে বিশ্বাস করতে পারো না গিন্নি? তোমার ওপর বিশ্বাস থেকেই কি হবে আমার শুনি? এখন তো বাড়ির ছোট ছেলে হয়েছে সবার কাছে আদরের, তুমি তো আর কাজকর্ম করো না। কি এত বড় কথা? আমি কি এতই অবহেলার পাত্র হয়ে গেছি? আমি এ বাড়ির বড় ছেলে, বুঝলে? তুমি কেমন বড় ছেলে তা কাজেই দেখা যায়। তোমার সামনে আমার অবহেলা করে গেল আর তুমি চুপ করে ভাত খেয়ে যাচ্ছ। কিছু কি বলার সাহস আছে?
গিন্নি আমার কিন্তু প্রচণ্ড রাগ উঠছে। সে রাগ তুমি কোথায় রাখবে রাখো, আমি এখন ঘুমোবো। কে আছিস? আমাকে এক কাপ চা দে দেখে, আর কড়া লিকা দিবি বুঝলি। এই কাকা বাবুজি, আসুন আসুন, বসুন না। থাক, এত তাড়াহুড়ো করতে হবে না। সে কি কাকা বাবু, এতদিন পর এদিকে এলেন, একটু বসবেন না? তা কি মানে তা কি করে হয়? আচ্ছা আচ্ছা, বসছি। শীতে ঠান্ডা লেগে গলাটা কেমন ব্যথা করছে, তাই একটু গরম চা খেতে এলাম। ভাবলাম চাও খাওয়া হবে, লোকের সঙ্গে কথাও হবে। তা তো বেশ ঠিকই করেছেন। হ্যাঁ, আপনাদের একটু চরণধুলি না হলে কি আর হয় বলুন? তা বল, গ্রামের কি খবর? তুই তো আবার একায় সব খবর রাখিস। হ্যাঁ, ওই আর কি, একরকম আপনাদের আশীর্বাদই বলা যায়। তাছাড়া গায়ে কি আর শক্তভক্ত লোক আছে কেউ? আমাকেই তো সব দেখতে হয়। তা তো জানি যে তুই কেমন। তা তো জানি কাকাবাবু, মানে এসব আর কাজ কি মানে? তা এসব করে বুঝি নিজের জমি জমা বেশ ভালোই বাড়িয়েছিস? হ্যাঁ, চি 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 চি, এসব আপনি কি বলছেন কাকা? আমি হলাম নিরের সাদা মনের মানুষ। হ্যাঁ, এই সাদা মনের লোক হয়েই তো লোকেদের মনে কাদা ঢোকানো তোর কাজ। মানে কাকাবাবু, আমার আবার ওপারে যেতে হবে, ওদিকে নাকি এক দ্বন্দ্ব লেগেছে। হ্যাঁ, যা যা, দেখ গিয়ে কিছু ফায়দা করতে পারিস কিনা। আমার আবার কি ফায়দা? হ্যাঁ, তবে থাকবো কাকা, আবার পরে কথা হবে কোনো দিন। যা যা যা, কাজ করবে যা, তোকে কি আর চিনতে বাকি আছে আমার? কি ঠান্ডা গো গিন্নি, তার মধ্যে তুমি আবার কি করছো? বসো বসো আর একটু, তারপর তোমায় বলছি। কি গো, কোনো রাজভোগ বানাচ্ছ নাকি আমার জন্য? রাজভোগ না, তবে এই শীতে খেয়ে বেশ মজা পাবে। তাই নাকি? শুনেই তো জিভে জল চলে এলো। দেখি দেখি কি। ও মা, এই যে আমার শখের ডিম ভাজা গো। দাও দাও, তাড়াতাড়ি দাও, আমি একটু মজা করে খাই। তোমায় আগে দেখানোটাই ভুল হয়েছে। হঠাৎ করে নিয়ে যেতাম, তখন ঠিকই আরো খুশি হতে। আহা, তোমার হাতের রান্না, সে তো আমার জন্য খুশির গো। নাও নাও গো, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি শখ করে এই সাত সকালে সবার আড়ালে ভেজে খাওয়াচ্ছি, কেউ দেখলে আবার আমার কথা শুনতে হবে। তুমিও না এত ভয় পাও, বলে আমি থাকতে তোমায় কে কি বলবে? তুমিও তো বুঝবে না, চলো ঘরে গিয়ে গল্প করি। আহা, এই সকালের মিষ্টি রোদ আমার বেশ ভালো লাগছে, আমি এখানেই থাকবো। বুঝেছি, আজ তোমার জন্য না আবার আমায় কথা শুনতে হবে। আহা, এত ভয় কেন যে পাও তুমি? আমরা কি চুরি ডাকাতি করেছি শুনি? ও আচ্ছা, তাহলে তলে তলে এসব হচ্ছে। ঠিক আছে, আমিও দেখছি। আমাদের ছেড়ে নিজের বরকে নিয়ে রঙ্গ তামাশা করছো, তাই না গো? কি গো, তুমি যে হঠাৎ আমার ঘরে, বলো, কোনো সমস্যা টমস্যা হয়নি তো আবার? এলাম কি আর সাধে গো মা, একটা কথা আছে। কি কথা গো বৌমা, বলো তাড়াতাড়ি। আপনি বলেন, এ বাড়িতে আমার আসার কত বছর হলো? এ ক বছরে আমায় কি কখনো কিছু লুকিয়ে খেতে দেখেছেন গো মা? না, তা তো দেখিনি বৌমা। কেন, কি হলো আবার? আজ সাত সকালে আপনারা যখন সবাই ঘুমিয়েছিলেন, তখন দেখি লুকিয়ে লুকিয়ে আপনার ছোট বৌমা রসিয়ে রসিয়ে রান্না করে দুজন মিলে খাচ্ছে। এ কি গো বৌমা, এ কথা তো এর আগে শুনিনি। এটা তো ভারী অন্যায় করেছে। ন্যায় অন্যায় কি আর আমি বলবো মা? তুমি আমায় জানিয়ে ভালোই করলে। তুমি ঘরে গিয়ে ঘুমাও, আমি ঠিক এটা ছোট বৌমাকে বলবো। দেখেন মা, আমার আবার যেন কোনো দোষ না হয়। না না, সে তুমি একদম ভেবো না। নতুন এসে যদি এমন হয়, তাহলে আরো কিছুদিন পর কি হবে? তাই তো দেখছি, কাকে আর বিশ্বাস করব আমি? এ বাড়িতে সব একদম হতে দিব না বৌমা, তুমি ভেবে রেখো এটা। আচ্ছা মা, আমি এখন আসি, আবার কেউ দেখে ফেলবে।
মা, বলছিলাম আমি সব করছি, আপনি বরং একটু বিশ্রাম করুন গিয়ে। থাক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না বৌমা। তোমার নামে যা শুনলাম তা তো আমি ভাবতেও পারিনি। এ কি বলছেন মা? আমার নামে আবার কোথায় কি শুনলেন? তুমি কি করে একা একা লুকিয়ে রান্না করে খেলে বৌমা? বলি, এ বাড়িতে কেউ কি কখনো এমন করে খেয়েছে? এই কথা আপনাকে কে বললো গো মা? আমি তো শুধু একটা ডিম ভেজে আপনার ছোট ছেলেকে দিয়েছি, আমিও খাইনি। হয়েছে হয়েছে বৌমা, আমি সব বুঝি। তোমরা যে এমন কাজ করবে আমি কখনো ভাবতেও পারিনি। মা, আমি হয়তো ভুল করেছি, আমায়। কি হয়েছে কি? বলে এই সকালে কিসের এত কথা? কিসের আবার কথা? সবই তো তুই জানিস। এ বাড়িতে সবাই একসঙ্গে খায়, তুই কি করে একা একা খেলি বলতো? ও, তাহলে এই কথা। জানি তো, আমাদের দেখে এখনই হিংসে শুরু করেছে। কই তোমার বড় বৌমা কই? তাকে ডাকো। সব কথা যখন এসে এভাবে বলতে হয়, কি ভেবেছে কি কুটনিপনা করে আর কতদিন? চুপ কর খোকা, তুই দোষ করেছিস সেটা মেনে নে। একটা ডিম ভাজা খাওয়া কি এতই দোষের মা? আবার সঙ্গে যখন এতই লেগেছে, আমিও দেখছি। দেখ রতন, আর একজনকে এমন গালাগাল কেন দিচ্ছিস? যা, ঘরে গিয়ে বউকে বলবি এমন যেন আর না করে। কি গো ভুবনদা, আজকে দেখি এসে মুখটা কেমন গোমরা করে বসে। ভাবলাম একটু মজা টজা করবো, আর তুমি কি না? আরে রাখ ভাই তোর মজা, আমি আছি আমার চিন্তায়। তাই এর মধ্যে আবার তোমার মনে হলোটা কি শুনি? তুমি তো এমন থাকো না। শোন ভাই, বাড়িতে রতনের বিয়ের পর থেকে খুব ঝামেলায় আছি। তুমিও না একটু বোকা আছো। তুমি হলে বাড়ির বড় ছেলে, তো তুমি কেন মন খারাপ করে থাকবে? কি আর বলবো, রতনের বউ আর রতন মিলে যেন বাড়িতে একটু বেশি বাড়াবাড়ি করছে। এ নিয়ে বউ আমার উপর খুব রেগে আছে ভাই। তুই পুচকে রতনকে তুমি সোজা করতে পারো না, ওর ভয়ে যে একবার চুপসে গেছো। ওকে আর কি বলবো, ও নাকি বাড়ির সব কাজ করে, আমি নাকি কর্ম কুঁড়ে। কালকে নাকি আমার বউকে অনেক কথা শুনিয়েছে। সে কি, তোমার বউকে কথা শুনিয়েছে আর তুমি চুপ করে আছো? শোনো, আমি তোমার একটা কথা বলি, ও পরিবারে তুমি এখন ভিন্ন হয়ে যাও। বাপকে গিয়ে বলো জমি ভাগ করে দিতে, দেখবে সব ঠিক হয়ে যাবে। ব্যাস। কথাটা মন্দ বলিসনি, কিন্তু বাবা কি কথা শুনবে? কথা শুনবে না মানে? এমন ভাবে জোর করবে দিতে বাধ্য। এখন তো দেখছি এটা ছাড়া উপায় নেই। তুমি এক কাজ করো, দেখবে আর কোনো ঝামেলাই নেই। নিজে করবে, নিজে খাবে, হি হি, একদম কিলো হয়ে যাবে সব। যাক, আমার মনের চিন্তা কিছুটা কমালি। সে কি বলবো, আমায় তো আর বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই। আরে আমি তো আছি, তোমার কোনো সমস্যা হলে আমায় বলবে। আর জানোই তো আমার বুদ্ধির কেমন খাতিরে গায়ে। কে? ও তুই, আয় আয় বস। আমায় তো একটু দেখতেও আসিস না? বৃদ্ধ বাবা বিছানায় পড়ে, আর একটু খোঁজও নিস না? খোঁজ আর কি নেব বাবা, এখন তো তোমাদের ছোট ছেলেই সব, আমি আর এমন কি। শোন, তোরা দুজনই আমার ছেলে, তাই এসব কথা আমাকে বলিস না। যাকগে, তোমাদের আর কি বলবো, বাড়িতে যা শুরু হয়েছে। বাড়িতে আবার কি হলো? সব তো ঠিকই আছে দেখছি। তোমাদের কাছে তো ঠিকই থাকবে। যাই হোক বাবা, আমি আর এ সংসারে একসঙ্গে খাবো না। আমার ভাগের জমিটা আমাকে দিয়ে দাও। কি কথা বলছিস তুই? আমি তো এখনো বেঁচে থাকতেই তুই ভিন্ন হয়ে জমির ভাগ চাস? কই রে রতন, এদিকে একটু আয় তো। আবার রতনকে ডাকবার কি হলো? আমি কি তোমার ছেলে হিসেবে জমির ভাগ পাবো না? বাবা আমাকে ডাকলে যে? বলছি ভুবন নাকি আর আমাদের সঙ্গে খাবে না, ও জমির ভাগ চায়। আমি কি করব বাবা, জমি তো আর আমার না। শোনো বাবা, তোমার জমির ভাগ আমি পাবো, এতে রতনকে শোধানোর কি আছে? বাবা রে, আমি তো অসুস্থ, কটা দিন একসঙ্গে থাক। না, আমার সম্ভব নয় বাবা। আমি ওই তালতলার জমি কালকে থেকে নিজে চাষাবাদ করব।
ঠিক আছে, ও যখন ভিন্নই হতে চায় ওকে ওই জমি চাষ করতে দিয়ে দাও, যাও। আচ্ছা, আমি আর কি বলবো, বাবার কথা শুনলি না তো, যা ইচ্ছা কর তুই। বাবা, তুমি এসব নিয়ে বাড়তি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভুবন দা, আমার বুদ্ধি কাজে লাগলো তো, বলেছিলাম না? এখন দেখো কেমন মজা। হ্যাঁ ভাই, তুই বলেছিলি, সেই জন্যই কাজটা হলো। এখন নিজের জমি নিজে চাষ করি আর মস্তি করে খাই। এই জন্যই তো আজকে তোমার জন্য কি এনেছি দেখো। কি এনেছিস দেখি, একটু বের কর তো। এই দেখো, একেবারে কড়া এক বোতল বাংলা মাল এনেছি, সঙ্গে গৌরীদার দোকানের ছোলা। আজকে দুজন জমিয়ে খাবো আর আড্ডা দেবো। আহা, শুনি তো কেমন গাটা ঝাঁকড়া দিয়ে উঠলো রে। দে 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 দে, একটু গলাটা ভিজাই দে। আহা, এত তাড়াহুড়ো করে আবার সবটুকু খেও না। আরে আগে ঠিক মতো খেতে তো দে। তা কেমন লাগছে একটু শুনি। একেবারে বিন্দাস, মনে হচ্ছে সব আকাশ পাতাল একেবারে একেবারে এক হয়ে গেছে, বুঝলি? ব্যাটার দেখছি বেশ ভালোই নেশা লেগেছে, এই সুযোগে কাজটা সারতে হবে। কে রে, কে ওখানে বসে? এই রে ঝামেলা বাঁধালো, এর মধ্যে বা বুড়োটা করতে গেলো। না না, সটকে পড়তে হবে তো। কে রে, কে দৌড়ে পালালি রে? এই কে? কিসে যেন একটা কাগজ দেখছি। ও, তাহলে ভুবনকে মাতাল বানিয়ে জমিটা লিখে নেবার পায়তারা করছিল। কে ভাই মদন, হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে যে? এলাম গো, একটা বিশেষ জরুরি বিষয় বলতেই এলাম। জরুরি বিষয় মানে? আবার কোথাও কোনো ঝামেলা হয়নি তো ভাই? কালকে রাতে আমি রাস্তা দিয়ে আসতে হঠাৎ আমাদের গায়ের মোড়ে ওই বড় আম গাছটার গোড়ায় দুজনকে বসে থাকতে দেখে একটু এগিয়ে গেলাম। তারপর কাছে যেতেই তো একজন দৌড়ে পালিয়ে গেল, আর আমি দেখি ভুবন সেখানে মদ গিলে পড়ে আছে, আর পাশেই একটা সাদা কাগজ পড়েছিল। ওরে যা বুঝলাম, এটা ওই বিধানের বুদ্ধি। দাঁড়াও, আমি তাহলে পাজি ভুবনটাকে ডাকি। ভুবন, একটু শুনে যা তো। বলো, এমন ডাকাটা ইয়ে করছো কেন? তুই নাকি গতকাল মাল গিলে পড়েছিলিস? এই ফালতু কথাই বাবা, এ মাতাল বলছে। কে কে সে বলছে? শোনো ভুবন, তুমি যখন মাতাল ছিলে কিছু বলতে পারবে না, আমি সব দেখেছি। আর আমি না থাকলে বিধান তোমার সব জমি লিখিয়ে নিত। তুমি এসব কি বলছো কাকা? আমি তো বুঝতে পারছি না। আমি যা বলছি ঠিক বলছি। এই দেখো সেই কাগজ। এ বেটা বিধান এত পাজি, আমার সংসারে ওর বুদ্ধি শুনেই এত কিছু হয়েছে। এ রতন কোথায়? এ ভাই, এদিকে আয় না রে। রতনকে নিয়ে বেটাকে আসতো, আজকে মারবো। চত কি হে ভুবনদা, আরে এসো এসো, চা খাবে তো? হ্যাঁ রে, চা তো খাবো, আগে তোকে মজাটা দেখাতে হবে তো পাজি। মজা দেখাবে মানে? সেটা আবার কেমন কথা? এই তিরাজ কেন? চুপ কর জোচ্চোর, তোর কথাতে আমাদের সুখের সংসারে অশান্তি লেগেছিল, আজকে তোকে পেয়েছি। এই রতন বেটাকে আজকে আচ্ছা মতো মারতে থাক, ওর সঙ্গে আর কি কথা রে? মাগো, মেরে ফেললো, বাঁচাও, বাড়ি বেরো না। মার মার, আরো মার। আমাকে মদ গিলিয়ে জমি লিখে নেওয়ার ধান্দা তোর মনে এত কিছু? আমার ভুল হয়েছে, আমি এসব করতে যাইনি। আসলে হঠাৎ করে মাঠে কুকুর দিয়ে এলো, আর কখনো এমন হবে না। তুই আর কবে ঠিক হবি রে? এ গায়ে তুই আর কত লোকের ক্ষতি করবি? কি হয়েছে গো? আমি শুনলাম তোমাদের খুব ঝগড়া লেগেছে, আমি তাই ছুটে এলাম। এই যে এসো এসো, তুমিও তো কম যাও না। সকাল সন্ধে কানের কাছে শুধু একটা কথাই চলতো। আজকে তোমার কথা শুনে কত বড় সর্বনাশ হতে নিয়েছিল দেখো, জানো? জমিটায় হারাতে বসেছিলাম। ও গো, আমিও বুঝিনি গো। এখন এসব রাগ করো না গো, আমি আর কখনো এসব করবো না। না না, এসব করবো না বললি কি চলবে? যাও, গিয়ে বাড়িতে সবার কাছে ক্ষমা চাও।
আমিও বলি বৌদি, তোমরা যে বউরা বাড়িতে একটু ভালো করে সংসার করবে তা না করে তোমরা ঝগড়া নিয়ে পড়ে থাকো। চল রতন, বাড়িতে গিয়ে সব ঠিক করতে হবে। আর বেটা বিধান, আর যেন এই এলাকায় তোকে না দেখি। না না, আর হবে না দাদা। ওগো, আমায় ছেড়ে যেও না, আমায় নিয়ে যাও। তুমি আসবে কি না সেটা তোমার ব্যাপার। আমি পরিবার নিয়ে মিলেমিশে থাকতে চাই। চলো চলো, এখন এখানে কথা বলার কি হবে, বাড়িতে গিয়ে সব বলো। আহা, আজ কি ঠান্ডা পড়েছে রে খোকারা। এমন সময় একটু গরম গরম খেতে পেলে ভালোই হতো। আমি রান্না করছি গো মা, আপনি বসুন, আজ খুব ঠান্ডা পড়েছে। তা কি রান্না করছো গো বৌমা? আজ তো আবার সবাই একসঙ্গে হয়েছি। শীতের সকালে গরম ডিম ভাজা আর ভাতের মতো কিছু একটা হলে কেমন হয় মা? তা বেশ বেশ, একটু ভালো করে ভেজো গো বৌমা। কি গো মালতী বৌদি, এখনো কি গোঁ ধরে থাকবে? যা হয়েছে হয়েছে, এসো সবাই একটু লেগে পড়ে রান্নাটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কই গো, নাও নাও তাড়াতাড়ি করো, যে ডিম ভাজির গন্ধ পাচ্ছি জিভে একদম জল চলে এলো। একটু দাঁড়াও, সবাই বসুক। কই গো বর্দা, আপনিও বসুন, আর মা বাবাকেও আজ বাইরে নিয়ে আসুন। সবাই বসে একসঙ্গে খাবো আর গল্প করব। হ্যাঁ রেখা ঠিকই বলেছে মা, বাবাকেও বাইরে নিয়ে এসো। আর রতন একটু সরে বস, জায়গা হবে না তাছাড়া। কতদিন পর মনটা আনন্দে ভরে যাচ্ছে। এজন্য বলি সবাই মিলেমিশে থাক। মিলেমিশে থাকলে কেউ ক্ষতি করতে সাহস পাবে না, আর পরিবারেও শান্তি থাকবে। আমাদের এমনই মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।